মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেরিয়ে যা এই মুহূর্তে, এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, এই মুখে মা বলে ডাকবি না আমায় পাপড়ি। তোকে আমার পেটের সন্তান ভাবতে আমার ঘেন্না করছে। আমি তো শ্রাদ্ধ করতে পারি, কিন্তু তোর হাতে কোনো কাঞ্চনি আমি কোনোদিনও নেব না পাপড়ি। দিদি ভাই মরে গেছে, আমার জন্য আমার মেয়ে মরে গেছে। মা, পাপড়ি বেবি, তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না, প্লিজ চলো এখান থেকে। এসো এসো, চলো। দাদা, তুই কোথাও যাবি না, তুই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। পাপড়ি প্লিজ বোঝার চেষ্টা কর। আমি তোকে এই জানোয়ারটার সাথে কোথাও যেতে দেবো না পাপড়ি। পাপড়ি, পাপড়ি, চেকমেট অর্জুন। এবার তোর প্রত্যেকটা কাজের ফল ভোগ করবে তোর আদরের বোন পাপড়ি। এই মেয়েটাকে সর্বনাশ করলি তো? কি যে বলো দিদি, আমি তো দুধে আলতাটা রেডি করে রাখছিলাম, কখন হুট করে ও বাড়ি থেকে এসে পড়ে। যাই দিদি, আমি গিয়ে রেখে আসি দুধে আলতাটা। হ্যাঁ, উফ, ভাগ্যিস দিদি ভাই দেখতে পাইনি। এই তো মাও এসে গেছি। ওয়েলকাম ওয়েলকাম। এসো পাপড়ি এসো। বুঝতেই পেরেছি ও বাড়ি থেকে নিশ্চয়ই ছাড়ছিল না। ইস, ও বাড়ির সবাইকে জানিয়ে বিয়েটা দিলেই বোধহয় ভালো হতো, জানো কত হইচই হতো, কত মজা হতো, তাই না? সেটা বোধহয় হতো না। অর্জুন তো পাল্টি খেলো, ও বললো ও নাকি বিয়ের কথা বলেই। অর্জুন না তুই? কে পাল্টে খেলো? সুচেতা, তুমি না বড্ড বেশি কথা বল, এবার একটু চুপ কর। পাপড়ি এখন আমাদের বাড়ির বউ। রূপসা, তুমি ওকে বরণ করে বাড়িতে তো। হ্যাঁ দাদা, এক্ষুনি যাচ্ছি। এসো, বাপাটা বাড়িয়ে দুধে হালতায় পা দাও। শোনো না, একটু ভিডিওটা করে দিন প্লিজ। খুব চুলকাচ্ছে রাহুল। হ্যাঁ রে রূপো,
এই আলতাটার এক্সপায়ার ডেট পেরিয়ে যায়নি তো? না তো দিদি, পাপড়ির জন্য তো একেবারে নতুন আলতা কেনা হয়েছে। কিন্তু আজকেই তো আমি আলতা পরলাম, আমার পায়ে তো কিছু হলো না, আর এখনই হচ্ছে। আরে রূপু, ফ্রিজে তো ঠান্ডা জল বরফ কিছুই নেই। ওমা নেই? দেখো দিদি, তাহলে নিঘাত এই কাজের লোকগুলোর কাজ। ফেলে দিয়েছি যাতে পাপড়ি সহজে আরাম না পায়, তাই ফেলে দিয়েছি। রাহুলের মা আমায় টাইট দিতে কিছু মিশিয়ে দেয়নি তো আলতায়? রাহুল, রাহুল, আমার মনে হয় আলতাতে কেউ কিছু ইচ্ছে করে মিশিয়েছে। এসব কি বলছো তুমি? তোমার ক্ষতি করার জন্য কেউ ইচ্ছে করে সব করবে? আরে বাবা, কেউ যদি ইচ্ছে করে কিছু না মেশায় তাহলে এরকম পায়ের অবস্থা হবে কেন বলো তো? পরস্পরকে এরকম দোষারোপ না করে মেয়েটাকে নিয়ে গিয়ে পায়ে কিছু লাগাও না, ওষুধ দিস। হ্যাঁ, আমি যাচ্ছি, ওর জন্য এক্ষুনি একটা ভালো ওষুধ নিয়ে আসছি। দাঁড়ান, আমি আপনার সাথে যাব। এটা গিয়ে আমি বাথরুমে ফেলে দিয়ে আসবো, আবার আমার মতো যদি কারণ হয়। কি জানি কেউ আবার এতে কিছু মিশিয়েছে কিনা। আরে তুমি আবার কেন পাবে? মেজমামি, মেজমামি প্লিজ দরজাটা খোলো একবার। ও মেজমামি, সেই সকালবেলা পুজো দেবে বলে কিছু খেলে না, এখনো কিছু খাচ্ছ না, এইভাবে তো শরীর খারাপ হয়ে যাবে বলো। মেজমা, দেখো না মেজমামি না কোনো মতো দরজাটা খুলছে না, সারাদিন কিচ্ছু খাইনি, একটু তুমি বলো না দরজাটা খোলার কথা। মেয়ে মরে গেলে মা বাবার মুখে কি ভাত ওঠে মিলি? মেজো মামা, কি বলছো তুমি এসব? পাপড়ি, ওই নামটা তুমি মুখে উচ্চারণ করবে না, আর তোমাকে সাবধান করে দিচ্ছি। আজ থেকে জানবো যে আমাদের কোনো মেয়ে নেই, মরে গেছে। মেজো মামা, আমার কথাটা একবার শোনো। আমার না বারবার মনে হচ্ছে রাহুল পাপড়িকে অর্জুনের নাম করে ভুল বুঝিয়ে বিয়েটা করেছে। এর মধ্যে পাপড়ির কোনো দোষ নেই মেজো মামা, পাপড়ি ফেঁসে গেছে। আর এই সময় পাপড়িকে একেবারে একা ছেড়ে দেওয়া যায় না, আমাদের সবাইকে পাপড়ির পাশে থাকতে হবে, কারণ এই বিয়েটা করে সব থেকে বেশি রিস্কে কিন্তু পাপড়ি পড়েছে। আর তাই আমাদের সবাইকে পাপড়ির পাশে এখন থাকতেই হবে। মিলি, মিলি, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাদের কাছ থেকে আর তুমি কিছু আশা করো না। সব শেষ হয়ে গেছে, সব শেষ। মেজো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।